আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আহ, এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বারে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। আমি যদি এটা একটু জুম করে নেই, ক্রমিক নাম্বার একেতে দেখতে পাচ্ছেন এখানে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরাম এবং যান্ত্রিক ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। পদ সংখ্যা হচ্ছে ৩টি। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। এখানে গ্রেড হচ্ছে নবম। আর যোগ্যতা যারা আবেদন করতে পারবেন, মেকানিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। ২ নাম্বার হচ্ছে তত্ত্বাবধায়ক, তড়িৎ, ঊর্ধ্বতন কারিগরি সহকারী, তড়িৎ, উপসহকারী প্রকৌশলী, তড়িৎ। বেতন ১০তম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা, ৩৮,৬৪০ টাকা। বয়স হচ্ছে ২১ থেকে ৩৫ বছর। এখানে পদ সংখ্যা হচ্ছে ২টি। অনুমোদিত যারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এ ডিপ্লোমা। ৩ নাম্বার হচ্ছে উপসহকারী প্রকৌশলী, প্রকৌশল, এস্টিমেটর, সিভিল, ১৬তম গ্রেড, ১০তম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। বয়স ৩১ থেকে ২১ থেকে ৩৫ বছর। এখানে পদ সংখ্যা হচ্ছে ১২টি। আনুমানিক প্রতিষ্ঠান হইতে প্রকৌশলী ডিপ্লোমা। ৪ নাম্বার হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা, জাহাজ, মেরিন তত্ত্বাবধায়ক, ডিজেল নির্মাণ এবং যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী যান্ত্রিক, ডিজেল জাহাজ নির্মাণ, একটি এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী, যান্ত্রিক, মেরিন। ১০তম গ্রেডে ১১টি পদ। অনুমোদিত প্রতিষ্ঠান হইতে নৌ-প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা। এখানে ১১তম গ্রেড। বেতন হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদ সংখ্যা হচ্ছে একটি। বাণিজ্যিক বিভাগে ২য় শ্রেণী বা স্নাতকোত্তর। যারা হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন, ডিগ্রি পাস করছেন বা বিএসসি করছেন বা অনার্স করছেন, তারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষক ডেক। এখানে ১১তম গ্রেড, ১২,৫০০ থেকে ৩০,২৩০। পদ সংখ্যা একটি। এখানে যারা উচ্চ মাধ্যমিক, এইচএসসি পাস করছেন, এসএসসি পাস করেছেন বা অথবা এইচএসসি পাস করেছেন, এইচইটি বা পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। ৭ নম্বর হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। ১১তম গ্রেড, উচ্চ মাধ্যমিক ইঞ্জিন সনদ অথবা সার্টিফিকেট, যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন সনদ এবং সংশ্লিষ্ট ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডুবুরি, যারা হচ্ছে ডুবুরি পদে, এখানে পদ সংখ্যা ২টি। গ্রেড হচ্ছে ১২তম। যারা হচ্ছে এসএসসি পাস করেছে এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেডে ১১,০০০ থেকে ২৬,০০০ অনুর্ধ্ব ৩২ বছর। পদ সংখ্যা হচ্ছে ২টি। যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনাল বিধিমালা ১৯-এর তফসিল বর্ণিত শর্তাবলী উত্তীর্ণ ২০০০ মানে ২৫ এবং কি ২০ শব্দের গতি থাকিতে হবে। কারিগরি সহকারী, এখানে ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে আবেদন করতে পারবেন হচ্ছে ৩ জন। এসএসসি সহ কোন সরকার অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হইতে সাব ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাস। কারিগরি সহকারী তড়িৎ, গ্রেড হচ্ছে ১৪। এখানে এসএসসি সহ কোন সরকারি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ২ বছর মেয়াদী কোর্স পাস। কারিগরি সহকারী, মেড ইন ডিজেল জাহাজ নির্মাণ, মেকানিক্যাল। পদ হচ্ছে ৭টা। এখানে ১৪তম গ্রেড। এসএসসি সহ
সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্সে সনদপত্র, বেসরকারি কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেড, 5টি সংখ্যা। এখানে হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ, এসএসসি বা এইচএসসি থাকলে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে কম্পিউটারে আপনার জানা থাকতে হবে, টাইপিং জানা থাকতে হবে, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক। আহ, এখানে হচ্ছে 9,300 থেকে 22,000, 16তম গ্রেডের 20টি পদ। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এইচএসসি পাস যারা আছেন তারা আবেদন করতে পারবে। টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 20টি পদ, এটা তো ভালোই। এখানে স্পিড বোট ড্রাইভার 16তম গ্রেডে 2টি পদ। যারা হচ্ছে এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। মোটর মেকানিক, ডিজেল মেকানিক এবং মেকানিক 16তম গ্রেড 6টি পদ। এখানে যারা 4 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট থাকিতে হইবে। শুল্ক শুল্ক আদায়কারী এখানে হচ্ছে 16তম গ্রেড, উচ্চ মাধ্যমিক এইচএসসি যারা পাস করছেন তারা আবেদন করতে পারবেন এবং টাইপিং এর জ্ঞান থাকতে হবে। ড্রাইভার পদে 16তম গ্রেডে 9,300 থেকে 22,000, 490 টাকা বা 4,090 টাকা। এখানে বয়স হচ্ছে 2টি। এসএসসি পাস করেছেন তারা এবং মোটর ড্রাইভিং লাইসেন্স হইতে আবেদনের শেষ তারিখ, অভিজ্ঞতা এবং লাইসেন্সের যারা এসএসসি পাস করছে এবং মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মেয়াদের লাইসেন্স 3 বছর হতে হবে। এই ইলেকট্রিক মেকানিক এবং সেলভেন্স জাহাজ, ইলেকট্রিশিয়ান জাহাজ। তারপর এখানে বয়স সংখ্যা হচ্ছে 5টি, গ্রেড 16। অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃক বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে। ইলেকট্রিশিয়ান কম্পিউটার পাম্প, এখানে ড্রাইভার ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে 16তম। পদ সংখ্যা হচ্ছে 3টি। সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হইতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে। 3 নম্বর 21 নম্বর হচ্ছে লস্কর। এখানে পদ সংখ্যা হচ্ছে 21টি। ডি ডি ডিইপিটিসি তে 1 বছর, ডিপিটিসি ডিপিটিসি ডিপিটিসি-তে 1 বছর মেয়াদী কোর্স অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মার্কম্যান এখানে 19তম গ্রেড, 6টি পদ। এসএসসি পাস অফিস সহায়ক যারা পিয়ন বলে এটা, 15তম এসএসসি পাস থাকতে হবে। শুল্ক প্রহরী তারা হচ্ছে এখানে 30টি পদে এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা টার্মিনাল গার্ড এখানে হচ্ছে 29টি এসএসসি পাস করতে হবে, যারা এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। স্টোর হেল্পার এখানে 5টি পদ, এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। বাস হেল্পার যারা এসএসসি আছেন তারা আবেদন করতে পারবেন। নাইট গার্ড 20তম গ্রেড, আর 8,250 টাকা থেকে 20,000 টাকা পাবেন। এখানে হচ্ছে 4টি পদ। নালী এখানে 1টি পদ, 20তম গ্রেড। পরিশ্রম কর্মী এখানে আছে 13টি পদ, 8ম শ্রেণী পাস থাকিতে হবে। এখানে আপনারা এটা আবেদন করতে পারবেন হচ্ছে 40 বছর বিভাগীয় যারা হচ্ছে অলরেডি চাকরি করতেছে তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে তাদের এনআইডি স্মার্ট কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্টের 3টি অবশ্যই থাকতে হবে। এখানে যারা মুক্তিযুদ্ধ আছেন তারা আবেদন করলে এটা তাদের মুক্তিযুদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে এবং ওয়েবসাইটে সংরক্ষিত প্রমাণ দাখিল করতে হবে। অ্যাপ্লিকেশন কপি, অনলাইনে আবেদন কপি এবং চাকরিরত প্রার্থীদের কমপক্ষে অনুমতি করতে হবে এবং পরীক্ষার পদ্ধতির ক্ষেত্রে এখানে সকল কিছু একটু দেখে নিয়েন আপনারা। আবেদন করার জন্য হচ্ছে biwd.teletalk.com এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/11/2025 বিকাল 5 ঘটিকায়।